ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এখানে কিছুক্ষণ আগে রাকিব নামের এক কন্টেন্ট ক্রিয়েটরকে 4 রাউন্ড গুলি করে এরপর ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তাকে প্রকাশ্যে এই শহীদ মিনারে 4 রাউন্ড গুলি করা হলে এরপরে ছুরিকাঘাত করা হয়। এমতো অবস্থায় তাকে এখানের স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় ইমার্জেন্সিতে, এবং সেই ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া অবস্থায় তার মৃত্যু হয় এমনটি নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পুরো যে স্পটটি কিন্তু ঘিরে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আজকে কিন্তু শহীদ মিনারের যে ভিড় সেটিও কিন্তু ইতিমধ্যে কমে গিয়েছে, এবং এখান থেকে যে গুলিবিদ্ধ করা হয়েছে যে সেই গুলিবিদ্ধ সন্দেহে যারা আহত করেছে অর্থাৎ হামলা করেছে, হামলাকারী সন্দেহে একজনকে কিন্তু ধাওয়া দিয়ে এখানকার লোকজন আটক করেছে এবং তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম তাদের কাছে তুলে দিয়েছেন এবং পুলিশের হাতে তুলে দিয়েছেন। এবং সর্বশেষ জানানোর চেষ্টা করছি যে সেই যে যাকে আটক করা হয়েছে তার বাড়ি খুলনা, এবং তাকে কিন্তু ইতিমধ্যে কিন্তু শাহবাগ থানায় রাখা হয়েছে, সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢাকার যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারের যে পাদদেশ ঠিক তার একদম সামনেই কিন্তু এই প্রকাশ্যে যে ঘটনাটি ঘটে, এবং ইতিমধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো জায়গাটা ঘিরে রেখেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ মিনার কিন্তু যেখানে লোকারণ্য থাকে এই মুহূর্তেও মানুষজন ঘুরতে আসে, কিন্তু আজকে কিন্তু এইখানে এই ঘটনার পর ইতিমধ্যেই ফাঁকা হয়ে গিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এবং পুরো যে জায়গাটায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে সেই জায়গাটাও কিন্তু ঘিরে ফেলেছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ রাত 9:30টার দিকে এই ঘটনাটি ঘটে কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং ঘটনার সময় কিন্তু একজনকে ধাওয়া করে পথচারীরা কিন্তু আটক করেছে এবং তাকে কিন্তু শাহবাগ থানায় ইতিমধ্যে রাখা হয়েছে, এমনটি জানিয়েছেন রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম। যে মতামত বা যে বক্তব্য সেটিগুলো নিচ্ছেন, এবং এখানের যে ব্লাড বা যা কিছু রয়েছে সেই যে সর্বশেষ যে ডকুমেন্টস রয়েছে সেটি কিন্তু তারা এখান থেকে নিচ্ছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং পুরো যে পরিস্থিতি এই মুহূর্তে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু থমথমে রয়েছে এবং উৎসুক জনতার ভিড় কিন্তু আবার বাড়তে শুরু করছে।